পেছনে ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ এখানে প্রধান। অসুস্থ প্রতিযোগিতায় সব কিছুই ব্যবসায়িক পণ্যে পরিণত হচ্ছে। শিক্ষাকে কখনোই ব্যবসায়িক পণ্যে পরিণত করা যাবে না। যারা মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করতে চান তাদের উচিত হবে শিক্ষা বাদে অন্য কোনো খাতে বিনিয়োগ করা। তাতে তারা নিজেরও লাভবান হবে, জাতিরও কল্যাণ হবে। সমাজের সকল স্তরে শিক্ষার্থীরা যাতে মেধা অনুযায়ী উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে তার পথ উন্মুক্ত রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হবে সমাজকে আলোকিত করা, মুনাফা বা অর্থ উপার্জন নয়। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, তোমরা আজ দেশের উচ্চতর মানব সম্পদ। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে তোমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। পেশাগত জীবনে তোমাদের থাকতে হবে দেশপ্রেম, চারিত্রিক দৃঢ়তা, সামাজিক দায়িত্ববোধ ও পেশাদারিত্ব। এটা জেনে আমি আনন্দিত যে একটি সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশে এই বিশ্ববিদ্যালয় থেকে কঠোর অনুশীলন এবং অধ্যবসায়ের মধ্য দিয়ে তোমরা ডিগ্রি অর্জন করছ। এখানে তোমরা যে জ্ঞান ও দক্ষতা অর্জন করেছ, কর্মজীবনে তার সুষ্ঠু প্রয়োগ করতে হবে। অবদান রাখতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে। তোমাদের মনে রাখতে হবে দেশপ্রেম ও ত্যাগী মনোভাব ব্যতীত জাতীয় অগ্রগতি সম্ভব নয়। বাংলাদেশ ইতিমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন সহ মাথাপিছু আয় বেড়েছে, কমেছে দারিদ্র্যের হার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে চলছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের অপেক্ষায়। বাংলাদেশ 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে। এই মহোৎসবে যুক্ত হয়ে তোমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখবে এ প্রত্যাশা করি। আমি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অব্যাহত সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর আপনার মহামূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর মহোদয়কে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের 8ম সমাবর্তন অনুষ্ঠানের পরবর্তী পর্ব পরিচালনার দায়িত্ব উপাচার্যের নিকট অর্পণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের 8ম সমাবর্তনের পরবর্তী পর্ব পরিচালনার জন্য এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট দায়িত্ব হস্তান্তর করলাম। সকলকে আন্তরিক ধন্যবাদ। সুধীমণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর কর্তৃক উপাচার্য মহোদয়কে সমাবর্তনের পরবর্তী পর্ব পরিচালনার দায়িত্ব প্রদানের সাথে সাথেই শেষ হচ্ছে আজকের সমাবর্তন অনুষ্ঠানের প্রথম পর্ব। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর। ধন্যবাদ সবাইকে। এবং তাদেরকে একে একে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি।
স্বর্ণপদক প্রাপ্তদের নাম হচ্ছে ফল 2013 সেমিস্টার থেকে মোট 5 জন যারা উপাচার্যের স্বর্ণপদক পাচ্ছেন তারা হচ্ছেন ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইশরাত শারমিন, প্রাপ্ত সিজিপিএ 3.91। ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ সাব্বির আহমেদ, প্রাপ্ত সিজিপিএ 3.95। ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে রাসেল আহমেদ, প্রাপ্ত সিজিপিএ 3.95। ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রাপ্ত সবাইকে স্টেজের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। ডিপার্টমেন্ট অফ ফার্মাসি থেকে রাজিয়া সুলতানা, প্রাপ্ত সিজিপিএ 3.98। ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে সিফাতি আরিজ আমিন, প্রাপ্ত সিজিপিএ 3.90। স্প্রিং 2014 সেমিস্টার থেকে মোট 3 জন পাচ্ছেন, তারা হলেন ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ মেহেদি হাসান, প্রাপ্ত সিজিপিএ 3.93। ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রাপ্ত সিজিপিএ 3.91। ডিপার্টমেন্ট অফ ফার্মাসি থেকে শাকিল মাহমুদ, প্রাপ্ত সিজিপিএ 3.91। ফল 2014 সেমেস্টার থেকে মোট 4 জন, তারা হলেন ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে কাজী নীলুফার ইয়াসমিন, প্রাপ্ত সিজিপিএ 3.91। ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে নাহিদ আক্তার শাম্মী, প্রাপ্ত সিজিপিএ 3.94। ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে সুব্রত আচার্য শুভ, প্রাপ্ত সিজিপিএ 3.98। ডিপার্টমেন্ট অফ ফার্মেসি থেকে জাসারাতুল ইসলাম, প্রাপ্ত সিজিপিএ 3.95। স্প্রিং 2015 সেমেস্টার থেকে মোট 2 জন, তারা হলেন ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে সিদ্দিকা মনসুর, প্রাপ্ত সিজিপিএ 3.93। ডিপার্টমেন্ট অফ ফার্মেসি থেকে ইসমত ফারহা, প্রাপ্ত সিজিপিএ 3.94। ফল 2015 সেমেস্টার থেকে মোট 4 জন, তারা হলেন ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ জুবায়ের উদ্দিন, প্রাপ্ত সিজিপিএ 3.94। ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে ফারহানা আক্তার মৌ, প্রাপ্ত সিজিপিএ 3.94। ডিপার্টমেন্ট অফ ফার্মেসি থেকে নায়লা খায়রুন নাহার, প্রাপ্ত সিজিপিএ 3.98। ডিপার্টমেন্ট অফ ইংলিশ থেকে অমিত কিরণ পাল, প্রাপ্ত সিজিপিএ 3.95। স্প্রিং 2016 সেমিস্টার থেকে মোট 3 জন, তারা হলেন ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সুমাইয়া হক, প্রাপ্ত সিজিপিএ 3.93। ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের SM মুহাইমিনুল ইসলাম, প্রাপ্ত সিজিপিএ 3.91। ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ফার্মাসি থেকে সামিয়া আলী, প্রাপ্ত সিজিপিএ 3.98। সুধীমণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপনীত হয়েছি। এখন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরীকে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের 8ম সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। University of Asia Pacific
ভাইস চ্যান্সেলর হিসাবে আমি এই বিশ্ববিদ্যালয়ের 8ম সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবার মনোযোগ আকর্ষণ করছি, বাইরে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। বাইরে সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। যাদের হাতে 1 থেকে 3120 নম্বর কুপন রয়েছে তাদেরকে ইস্ট কাউন্টারে যাবার জন্য অনুরোধ করছি। ইস্ট কাউন্টার অর্থাৎ কাউন্টার নাম্বার 1 থেকে 10। যাদের হাতে 3121 থেকে 7020 নম্বর কুপন রয়েছে তারা ওয়েস্ট কাউন্টারে যাবেন। ওয়েস্ট কাউন্টার অর্থাৎ কাউন্টার নাম্বার 11 থেকে 20। ওয়েস্ট কাউন্টার